কিছুক্ষণ আগে ছেলেপেলেরা একটা প্রশ্ন দিছে, প্রশ্ন খুব স্পষ্টকাতর প্রশ্ন বলতে এটা একটা আলোচনার বিষয়। এই উত্তরটা দিয়ে দিব? দিব রে? বলছে হুজুর সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের গ্রামের কিছু মুরব্বী জুমার দিনে মসজিদে ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে আসলে অনেক অকাত্য ভাষায় কথা বলে, গালাগালি করে আর কি, ধমক দেয়। আশা করি কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা করবেন। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলবো? বাচ্চারা এরা তো আমার আপনার সন্তান, ঠিক কিনা বলেন? এরা যদি ছোটবেলায় মসজিদমুখী না হয় তাহলে কি মন্দিরমুখী হবে? তো সেই সিস্টেমে করতেছেন। বাচ্চারা যদি ছোটবেলায় মসজিদের দরজা না পায়, বাধ্য হয়ে আসে মন্দিরে পূজা চলবার সময় গান শুনতো, নাটক দেখতো, থিয়েটার দেখতো, চলে যাইব। কথা বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার, বুখারীর বর্ণনা, সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তেন, সাহাবায়ে কেরামের সন্তানরা সঙ্গে আসতেন, সাথে আসতেন। নামাজের কাতারে মাঝখান দিয়ে তারা দৌড়াদৌড়ি করতেন। এমন বর্ণনা পাওয়া যায় রাহমাতুল লিল আলামিন হযরত হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধে নিয়ে নামাজে দাঁড়াইতেন। ও বন্ধুরে, যখন রুকুতে যাইতেন কাঁধ থেকে নামাইতেন, রুকুতে যাইতেন সিজদা করতেন, আবার যখন উঠতেন কাঁধে নিয়ে আবার নামাজ পড়তেন। কথাটা বুঝেন না আপনারা? বাচ্চা মানুষ, তার জন্য কোনো শরীয়ত আছে? বাচ্চার জন্য কোনো শরীয়ত নাই। সে যা নেক করবে বাপ মা পাইবে, যা অন্যায় করবে এটার কোনো গুনাহ লেখা হবে। তো বাচ্চাদেরকে আপনি কেন মসজিদ থেকে বাইর করলেন? আপনি ধমক দিলেন কেন? এটা বাচ্চা তো মসজিদে আইছে, আপনার নাতিরা তো আইলো না। কথা বলেন না কেন? নিজের ঘরের আপন ছেলে, আপন মেয়ে, আপন বউ, পুত্রবধূ অনেকে নামাজও পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, বিভিন্ন গুনার কাজে লিপ্ত। মসজিদে অন্য কেউ আসে তার দোষ তালাশ করে, এমন মুরব্বি আছে না নাই?